গুরু শিষ্য নানা দেশ ঘুরে বেড়াতো। ঘুরিতে ঘুরিতে এক নতুন দেশে গেল। গুরু শিষ্যকে বলল, এই নাও 4 আনা, এই 4 আনা পয়সা দিয়ে যাও বাজার করে নিয়ে এসো। কিছুক্ষণ পর শিষ্য বাজার নিয়ে উপস্থিত হলো। গুরু বলল, এ কি, মাত্র 4 আনায় চাল ডাল ঘি তেল এত কিছু কিনলে কিভাবে? শিষ্য বলল, গুরুজি, এদেশের সব জিনিসেরই দাম 2 পয়সা করে সের। ঘি মধু তেল রসমালাই সবই 2 পয়সা করে সের। গুরু বলল, শিগগিরই রান্না করো, খাওয়া দাওয়া করে এখনই এদেশ ছাড়তে হবে। কেননা যে দেশে সব জিনিসের দাম সমান, সেখানে পাণ্ডিত্য ও মূর্খের কোনো তফাৎ নেই। শিষ্য বলল, এমন সোনার দেশ কোথাও নেই। আপনি যাবেন যান, আমি যাব না। এখানে কিছুদিন সন্দেশ রসমালাই খেয়ে একটু মোটা তাজা হয়নি, কি করার। গুরু একাই চলল। এদিকে শিষ্যের শরীরটা বেশ নাদুস নুদুস হয়ে উঠল। এদিকে সেদেশে এক চোর এক বাড়িতে চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মারা গেল। চোরের বউ রাজামশাইয়ের কাছে নালিশ করলো, রাজামশাই, আমার স্বামী দেয়ালে চাপা খেয়ে মারা গেছে, আপনি এর বিচার করুন। রাজামশাই বাড়িওয়ালাকে বললেন, তোর দেয়াল চাপা খেয়ে এক চোর মারা গেছে, কাজেই তোকে সুরে চড়ানো হবে। বাড়িওয়ালা বললেন, রাজামশাই, এতে আমার কোনো দোষ নেই। যে রাজমিস্ত্রি দেওয়াল বানিয়েছে তারই দোষ, সে ভালো করে গাঁথে নাই। রাজা বললেন, তা তো ভেবে দেখিনি, তাহলে রাজমিস্ত্রিকে ডাক। রাজমিস্ত্রি আসলো। রাজা বলল, দেখ, তুই ভালো করে দেয়াল বানাস নাই, এই কারণে চোর মারা গেছে, তাই তোকে সুরে চড়ানো হবে। রাজমিস্ত্রি বুদ্ধি করে বলল, রাজামশাই, যেই যোগানদার সিমেন্ট বালু মাখিয়েছে তারই দোষ, সে ভালো করে মাখাই নাই, এই কারণে মজবুত হয় নাই। এবার যোগানদারকে ধরা হলো। রাজামশাই বলল, দেখ, তোর জন্য চোর মারা গেছে, তাই তোকে সুরে চড়ানো হবে। মন্ত্রী বলল, রাজামশাই, এর শরীর শুলার মতো, একে সুরে চড়ালে সুরের আগায় লটকাইয়া থাকবে। রাজা বলল, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। দেখ, এ রাজ্যে কোথাও মোটা তাজা লোক আছে কিনা, তাকেই সুরে চড়ানো হবে। সেনাপতি মোটা তাজা লোক খোঁজ করতে লাগলো। ঘটনাক্রমে সেই শিষ্যকে পেয়ে গেল। ঘটনাক্রমে গুরু শিষ্যের হাল জানার জন্য সেখানে উপস্থিত হলো। গুরু দেখল 2-4 জন লোক সুরের মাথায় ঘি তেল সরফি কলা মাখাচ্ছে। গুরু ভাবল, আজ এই বিপদের কালে তাকে কি সাহায্য করিতে পারবো না। মনে মনে একটি ফোন দিয়াটল। গুরুজি লোকের ভিড় সরিয়ে সুরের কাছে উপস্থিত হলো। বলল, সবাই সরো সরো সরো, এই লোকটির বদলে আমি সুরে চড়ব। রাজা বলল, তুমি সুরে চড়তে চাও কেন? গুরু বলল, আজ এমন একটি শুভ দিন যে আজ সুরে চড়ে মারা যাবে, সে স্বর্গে চলে যাবে। গুরু বলল, দয়া করে আমাকে সুরে চড়তে দিন। রাজা বলল, আমি রাজা, বেঁচে থাকতে তুমি সুরে চড়ে স্বর্গে চলে যাবে? তা কখনোই হবে না, আমি সুরে চড়ব। তখন মন্ত্রী বলল, আমি সুরে চড়িব। রাজামশাই সবাইকে ধমক দিয়ে নিজেই সুরের উপর চড়ে বসল। গুরুজি তার শিষ্যকে সঙ্গে করে তাড়াতাড়ি সেদেশ ছেড়ে চলে গেল। এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে মূর্খ সমাজে বাস করলে মূর্খতা অর্জন করা ছাড়া আর কিছুই অর্জন করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।